যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুন্দর একটা মেসেজ আছে। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন, পরে বলছেন কি, এই দিনের যে নেয়ামতটা আছে, ইসলামের যে নেয়ামতটা আছে, এই নেয়ামতটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে যাচাই করেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে যাচাই করে কোরআনের মতো, ইসলামের মতো, দ্বীনের মতো দামি একটি নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের দায়িত্ব কি? এবার এত সুন্দর নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা কি করব? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ তাআলা ওই বিভ্রান্ত জাতিকে উদ্দেশ্য করে বলছেন, যাদের কানে হকের আওয়াজ পৌঁছানো হবে, যারা হকের আওয়াজ পেয়েও হককে অস্বীকার করবে, যারা কোরআন ও হাদিসের দাওয়াত তাদের কানে বারবার পৌঁছে দেওয়ার জন্য উম্মতের ওলামায়ে কেরাম চিৎকার করবে, চিৎকার করতে 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 পুরো জীবন শেষ করে দিবে, এদের এক কান দিয়ে ঢুকবে, অন্য কান দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাব, কাল কিয়ামতের ময়দানে এদের আযাবকে আমি দ্বিগুণ করে দিব। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। এদের আযাবকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবেন, এদের আযাবকে আল্লাহ তাআলা আরো ভয়াবহ করে দিবেন। জাহান্নাম তো এমনিতে একটা ভয়াবহ জায়গা, জাহান্নাম তো এমনিতে একটা ভয়াবহ জায়গা। জাহান্নামের আগুন কি কোনো মানুষ সহ্য করতে পারবে? দুনিয়ার আগুন, দুনিয়ার সামান্য দিয়া সলায়ের একটু আগুন যদি হাতে লাগে, ঠোসা পড়ে যায়। দিনের পর দিন সেটা আমাকে কষ্ট দেয়, আপনাকে কষ্ট দেয়। মা বোনরা রান্না করতে গেলে বিভিন্ন সময় হাতের মধ্যে ছেক লাগে, আগুনের ছেক লাগে। এই সামান্য পরিমাণ আগুনের ছেক লাগার কারণে কখনো কখনো সপ্তাহ চলে যায়, কষ্ট পেতে হয়। তাহলে যে আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর, কোন বর্ণনায় 5000 বছর জ্বালিয়ে যে আগুনকে এত মজবুত করেছেন, এত ঘনত্বপূর্ণ অন্ধকারাচ্ছন্ন একটা আগুন বানিয়েছেন, এই আগুনকে সহ্য করা সম্ভব? ইমাম শুআইব আল-নাহুদ থেকে একটি বর্ণনা আছে, ইলামুল মুওয়াক্কিন কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহর একজন বিখ্যাত আলেম, তিনি মাঝে মধ্যে মোমবাতির আগুনের উপরে হাত দিতেন। কোন গুনাহের কাজ যখন করতে মন চাইতো, মোমবাতির আগুনের উপরে হাত দিয়ে পরীক্ষা করতেন যে কতক্ষণ সেটা সহ্য করতে পারে, কতক্ষণ সহ্য হবে। তাহলে মোমবাতির আগুন যদি আমার 10 সেকেন্ড সহ্য না হয়, জাহান্নামের আগুন কতক্ষণ সহ্য করতে পারে? আল্লাহ সূরা আসরে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। এখানে আমাদের কথা, ঈমান এনেছে কারা? ঈমান চিনেছে যারা। আমরা তো সবাই মুসলমান, বাপদাদার ধর্মে সবাই মুসলমান, বাপদাদা মুসলমান, আমরাও মুসলমান। কেউ কেউ গরু খাওয়া মুসলমান, কেউ কেউ 2 ঈদের নামাজের মুসলমান, কেউ কেউ শুক্রবারে জুমার নামাজের মুসলমান। ঠিক না? আবার বহুত মানুষ তেমন পাওয়া যায়, 4 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজ পড়তে পারে না। তাহলে প্রশ্ন হলো, ওই যে ইমানদার বলে কথা, যে আপনি ইমানদার, যেই ইমানটা আপনাকে মসজিদ থেকে, ঘর থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, এই দুর্বল ইমান, এই গরিব নিঃস্ব ইমানটা কি করে আপনাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নেবে? আমরা সবাই তো জান্নাত আশা করি, সবাই। আপনি দান সদকা কেন করছেন?
জান্নাতে যাওয়ার জন্য। নামাজ কেন পড়ছেন, সালাত কেন আদায় করছেন? জান্নাতে যাওয়ার জন্য। আমলে সালেহ কেন করছেন? জান্নাতে যাওয়ার জন্য। সবার দাবি তো একটা, জান্নাতে যাওয়া। আপনি পীরের কাছে কেন যাচ্ছেন? জান্নাতে যাওয়ার জন্য। সবাই সব কাজ করছে জান্নাতে যাওয়ার জন্য। আসলে জান্নাতের রাস্তা কোনটা? ইল্লা মান তাবা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা ঈমান আনবে এবং তওবা করবে। তওবা কাকে বলা হয়? তওবার পরিপূর্ণ এবং পারিভাষিক অর্থ হলো ফিরে আসা। আপনি একটি খারাপ কাজ করেছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেখান থেকে ফিরে আসার নাম তওবা। আর তওবা হলো গরদান নেহাদান ওয়া তাআন, আল্লাহর প্রত্যেকটা বিধানের কাছে মাথাকে নত করে দেওয়া। যেখানে আল্লাহর কোনো বিধান আসবে সেখানে পৃষ্ঠদিশ না দেখানো। অর্থাৎ আল্লাহর বিধান যেখানে চলে আসবে সেখানে আল্লাহর বিধানের কাছে মাথা নত করা। তওবা মানেই একটা গুনাহ করেছি, গালের মধ্যে থাপ্পড় দিয়েছি, এটার নাম তওবা না। তওবা মানেই একটা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আবার করলাম, এটার নাম তওবা না। তওবা হলো, তওবায়ে নাসুহা করতে আল্লাহ তাআলা বলেছেন। তওবা হলো এমন জিনিস যেখান থেকে ফিরে আসা আর মরণ পর্যন্ত সেই গুনাহটা আর না করা। আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছে জান্নাত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এবং তারা ভালো আমল করবে, মানুষকে ভালো আমলের দিকে আহ্বান করবে, তারা ভালো কাজ করবে। আমরা তো ভালো কাজ করছি। এখন আমি ভালো কাজ করছি, আপনাদেরকে ভালো কাজের প্রতি আহ্বান করছি। আপনার দায়িত্ব হলো আপনার ভাইকে, আপনার স্ত্রীকে, আপনার বাবা মাকে, আপনার সন্তানকে ভালো কাজের প্রতি আহ্বান করা। আমাদের অন্যতম একটি সমস্যা হলো এটা, যে আমি নামাজ পড়ছি কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ছে না, আমি নামাজ পড়ছি আমার মা বাবা নামাজ পড়ছে না, আমি সালাত আদায় করছি আমার ভাই করছে না, আমি হালাল অনুসন্ধান করছি, হালাল খাবার খাচ্ছি কিন্তু আমার পরিবার খাচ্ছে না, আমি সুদ ঘুষ কিস্তি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু আমার পরিবার চেষ্টা করছে না, শত চেষ্টা করলেও কিস্তি তো এখন ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কিস্তি, সুদ এত বড় একটা মারাত্মক গুনাহ, মানুষ জানার পরে যে কি করে খায়। যেই মানুষটা সুদ খাচ্ছে, কিস্তির সাথে সম্পৃক্ত হচ্ছে, অল্প দিনে ধনী হয়ে যাওয়ার জন্য কিস্তি নিচ্ছে, সামাজিকভাবে সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, আর্থিকভাবে সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। আর এই সমাজে আপনি খেয়াল করে দেখবেন, দারিদ্রতায় যারা সবচেয়ে বেশি কষ্ট পায় এবং সামাজিকভাবে যারা সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়, সন্তান দিয়ে আহাল দিয়ে যারা সবচেয়ে বেশি অপমানিত হয়, দেখবেন এরা ওই সুদ ঘুষের সাথে সবচেয়ে বেশি জড়িত। এদের সন্তানরা বাধ্য হয়, এদের বিবি অবাধ্য হয়, বিবি বেপরদায় চলাফেরা করে, এদের পরিবার দেখবেন দায়ুস হয়ে যায়। একটু মিলিয়ে দেখবেন, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ তাআলা তো সুদকে হারাম করেছেন। এখন সুদের গুনাহ কি? সুদের সবচাইতে ছোট গুনাহ সবাই জানে। এই পৃথিবীর এমন কোন নিকৃষ্ট, কোন সবচাইতে খারাপ মানুষটা যে, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা যে, তাকেও যদি বলা হয় আস্তাগফিরুল্লাহ, তুমি তোমার মায়ের সাথে জিনা করা, তাহলে সে কি করবে? কাউকে যদি বলা হয় যে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ, মাতালের ঘরের মাতাল, ওকেও যদি বলা হয় যে তুমি তোমার মায়ের সাথে জিনা করো, ওই কখনো করবে না, সম্ভব না। কিন্তু সে সুদ খেয়ে প্রতিনিয়ত সুদ খাচ্ছে, সে প্রতিনিয়ত তার মায়ের সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ। কিন্তু সেটা জানছে না, অহরহ কিন্তু এই কাজটা করে যাচ্ছে। অথচ গুনাহ তো সেম গুনাহ, সে তো কাজটা প্রতিনিয়ত করছে। বরং আপনি যদি তাকে বলেন
তুমি তো সুদ খাচ্ছ, তোমার মায়ের সাথে জিনা করছো, সে আপনাকে মারতে আসবে। আর অত্যন্ত দুঃখ এবং লাঞ্ছনা হলো এই জাতির জন্য, বর্বরতা। দেখেন এই হারামখোরেরা বর্বরতা আমাদেরকে এত নিচে নিয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন সময় এমন নিউজ শোনা যায় যে বহুত নির্লজ্জ বাবা আছে, যেই বাবারা তার মেয়েদেরকে দর্শন করে। আছে না নাই? আমরা কোন জায়গায় চলে গেছি? এই জন্য আমাদের দায়িত্ব হলো হকের আওয়াজটা, সহিহ আকীদার দাওয়াতটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার রসুল তো এটা শেখান নাই। আমার রসুল তো একজন অপমানিত, একজন লাঞ্ছিত, ভর্ৎসনা একজন মানুষকে কোরআন ও হাদিসে নূরে নূরান্বিত করে। ওমরের মতো একজন মানুষকে, যিনি পূর্বের আপনার তার জীবনী জানেন, ইসলামের ছায়াতলে আসার কারণে ওমর হয়ে গেছে জিন্দা মুজাহিদ, ইসলামের খলিফা হয়ে গিয়েছে। যেই ওমর ছিলেন একজন মুশরিক, সেই ওমরকে আল্লাহ রসুল ইসলামের ছায়াতলে এনে আল্লাহ তাআলা কবুল করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানবদের একজন হয়ে গেছেন। যে আবু বকর ছিলেন মুশরিক, আস্তাগফিরুল্লাহ, সাহাবীদের সামনে কথা বলতে কষ্ট হচ্ছে, বুঝার জন্য বলছি। এই সাহাবীরা, এরা তো ইসলাম কবুল করার পূর্বে ভিন্ন ছিল, মুসলমান ছিলেন না। হযরত সালমান ফারসি বুড়া বয়সে এসে ইসলাম কবুল করেছেন। এমন তো অনেক সাহাবী আছেন। একজন সাহাবী যুদ্ধের ময়দানে রসুলের কাছে এসেছেন, ইসলাম কবুল করেছেন, এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, এক ওয়াক্ত সালাত আদায় করেন নাই। কেন? সময় পান নাই। ইসলাম কবুল করেছেন, সারা জীবন মুশরিক ছিলেন, মূর্তি পূজা, অগ্নি পূজা সবকিছু করতেন। ইসলাম কবুল করেছেন, যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। রসুল বলেছেন এই লোকটা জান্নাতি। কেন? শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে। এখন আমাদের যে ভাইয়েরা শিরিক বেদাতে লিপ্ত, তাদের প্রতি আমাদের এই দাওয়াত থাকবে, ইসলাম কবুল করেন, জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ, হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হেদায়েত শুধু আল্লাহর পক্ষ থেকে আসে, পৃথিবীর কোনো মানুষ কাউকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহর হাবিব কাউকে হেদায়েত দিতে পারেন নাই। আল্লাহর হাবিবের দ্বারা সম্ভব ছিল না যে তার চাচা আবু লাহাবকে হেদায়েত দিবে। তার চাচাকে রাসূল হেদায়েত দিতে পারেন নাই। হেদায়েত শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনারা জানেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান জা ফালিয়ুমিন ওয়া মান জা ফালিয়াকফুর। হেদায়েত শুধু আল্লাহর পক্ষ থেকে আসে। হেদায়েত প্রাপ্ত যারা হবে তারা ঈমানের উপরে উঠবে, আর যারা হেদায়েত থেকে বঞ্চিত হবে এরা মুশরিক হয়ে যাবে। হেদায়েত যে আল্লাহর কত বড় একটা নেয়ামত, যতক্ষণ পর্যন্ত বান্দা হেদায়েত পাবে না, বান্দা বুঝবে কি করে? আমরা তো দিনের পর দিন সহিহ আকীদার সালাফি মানহাজের বিরোধিতা করেছি, বছরের পর বছর করেছি। কিতাব থেকে পড়ে, লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বাহাসের মাধ্যমে, ডিবেটের মাধ্যমে। যদি একটা মিশন ছিল এই জাতিকে বিভ্রান্ত করা, সেখান থেকে আল্লাহ তাআলা তুলে এনেছেন। আমি বেদাতিকে আল্লাহ তাআলা এখন সহিহ আকীদায় কবুল করেছেন। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা পাওয়া। শুধু তাই নয়, যাদেরকে বছরের পর বছর গালি দিয়েছি, যাদের বিরোধিতা করেছি, যাদের সাথে ডিবেট করেছি, সহিহ আকীদা গ্রহণ করেছি, তারা এতদিন যারা বিরোধিতা করেছে, আল্লাহু আকবার, তারা এখন বুকে টেনে নিয়েছে। রাসূলের হাদিস আছে, ওটা মনে পড়ে গেছে যে রাসূল বলেছেন কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসা, আর শত্রুতা আল্লাহর জন্য শত্রুতা। অর্থ হলো কেউ যদি আমার দ্বীনী ভাই হয় তাকে আমি কলিজা দিয়ে ভালোবাসবো, আর কেউ যদি দ্বীনের বিরোধী হয় তার সাথে আমার শত্রুতা থাকবে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, জোরে বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।